ঘুরতে যেতে আমরা কে না ভালোবাসি। মানুষ তো ভ্রমণপ্রিয়ই হয় সাধারণত। সুযোগ পেলেই ছুটে চলে যায় দিক বিদিক, কেউ বা কাছে পিঠে, কেউ বা বিশ্বের অন্য কোনো প্রান্তে। আচ্ছা, আপনি কি জানেন এই পৃথিবীতে এমন কিছু ভয়ঙ্কর সুন্দর জায়গা রয়েছে যেখানে যেতে পারলে আপনি হয়তো অজান্তেই বলে উঠবেন ওয়াও। কিন্তু সেই সৌন্দর্যের মধ্যে লুকিয়ে রয়েছে মৃত্যু ঝুঁকি। যে কোনো মুহূর্তে আপনার সেই ঘোড়াটাই হয়ে যেতে পারে জীবনের শেষবারের ঘোড়া। আসলে প্রকৃতির চেয়ে রহস্যময় আর কেই বা হতে পারে। তাই সামনে সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে থাকলেও পরতে পরতে মিশে রয়েছে মৃত্যুর আশঙ্কা। তবু মানুষ তো ঝুঁকি নিয়েই থাকে জীবনে, আর সেই ঝুঁকি যদি হয় সৌন্দর্যকে আপন করে নেওয়ার, তাহলে তো কথাই নেই। ভয়ঙ্কর ভ্রমণ নিয়ে ফ্যাক্ট রিসার্চের একটি সুন্দর ভিডিও রইল আপনাদের জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আপনি যদি সুইজারল্যান্ডে ভ্রমণ করেন এবং গেলমার ফিউনিকুলারে না চড়েন, তাহলে আপনি একটি সুন্দর অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়ে যাবেন। গেলমার ফিউনিকুলার একটি রোলার কোস্টার যা সুইজারল্যান্ডের পাহাড়ের ভিতর দিয়ে গিয়েছে। একদিকে গর্ত, অন্যদিকে পাহাড়, এর মধ্য দিয়ে রোলার কোস্টার নিচের দিকে নামতে থাকে। এই রোমাঞ্চকর অভিযানে যদি আপনার শরীরের লোম খাড়া না করে দেয়, তাহলে আপনি বুঝে নেবেন আপনি মানুষই নন। 3373 ফিট লম্বা নিচের দিকে চলতে থাকা এই রোলার কোস্টারের রাইড সম্পূর্ণ করতে 10 মিনিট সময় লাগে। এই 10 মিনিট আপনার জীবনে সবথেকে রোমাঞ্চকর এবং ভয়ের মুহূর্ত হিসেবে গণ্য হবে। এই রোলার কোস্টার 106 ডিগ্রি কোণে এবং 7 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে নিচের দিকে নেমে আসে। যদি আপনি মাঝপথে ভয় পেয়ে যান, তাহলে সেই সময়টা আপনার জন্য খুবই অস্বস্তিকর হয়ে উঠবে, কারণ এটাকে মাঝ রাস্তায় থামানো সম্ভব নয়। এই যাত্রার জন্য একজনের টিকিটের মূল্য প্রায় 2 থেকে 3,000 টাকা। 2 নম্বরে আছে ওয়ার্ল্ড লংগেস্ট ওয়াটার স্লাইড লিশুই, চায়না। আজ পর্যন্ত আপনি কত লম্বা ওয়াটার স্লাইড করেছেন? আপনি হয়তো অনেক লম্বা ওয়াটার স্লাইড করেছেন, কিন্তু চীনের লিশুইতে অবস্থিত গ্লাস ওয়াটার স্লাইডের মতো এত লম্বা ওয়াটার স্লাইডে কখনোই স্লাইড করেননি, কারণ এইটা হলো পৃথিবীর সবথেকে লম্বা ওয়াটার স্লাইড এবং এইটা একটা পাহাড়ের উপরে তৈরি করা হয়েছে। এই ওয়াটার স্লাইডের দৈর্ঘ্য 8,933 ফিট। এই জন্য এই ওয়াটার স্লাইডকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান দেওয়া হয়েছে। এই ওয়াটার স্লাইডের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর ট্রান্সপারেন্ট গ্লাস। সেই সাথে এটি যখন কৃত্রিম ঝোপের মধ্য দিয়ে যায়, তখন মনে হয় আমরা যেন কোনো স্বর্গরাজ্যে ভ্রমণ করছি। ওয়াটার স্লাইডের এই যাত্রা একটি ছোট বোর্ডের সাহায্যে সম্পূর্ণ করতে হয়, যেটা খুবই আকর্ষণীয়। এর একটি বিশেষত্ব হলো এর লঞ্চ প্যাড, যা মাটি থেকে প্রায় 700 ফিট উপরে থাকে এবং সেখান থেকে আপনার যাত্রা শুরু হয়। কিছু সময় পরে আপনি 29 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চলতে থাকবেন এবং লম্বার দিক থেকে বিচার করলে এই গতি যথেষ্ট। শেষ পর্যন্ত এই যাত্রীদের যাত্রা একটা নদীতে এসে শেষ হয়, যেটা খুবই সুরক্ষিত। এটাকে যদি আপনি আকাশ থেকে দেখেন, তাহলে কিছুটা এমন দেখা যাবে। 3 নম্বরে আছে হাইকিং স্ট্রেইস, অস্ট্রেলিয়া। জীবিত অবস্থায় স্বর্গে যাওয়ার কোনো রাস্তা আছে কিনা সেটা সম্পূর্ণ বিশ্বাসের সাথে কেউ বলতে পারবে না, কিন্তু অস্ট্রেলিয়ার আল্পসে এমন এক সিঁড়ি আছে যা দেখে আপনার মনে হবে স্বর্গে যাওয়ার সিঁড়ি হয়তো এইরকমই হবে। এটা কোনো টুরিস্ট অ্যাট্রাকশন নয়, কিন্তু এই জায়গা মানুষকে তাদের সারা জীবন মনে রাখার মতো স্মৃতি অবশ্যই দিতে পারবে। এই সিঁড়ি দিয়ে ওঠার সময় আপনার সঙ্গে ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। এমন কথা আমি কেন বলছি সেটাও জেনে রাখুন। এই সিঁড়ি মাটি থেকে পাহাড়ে প্রায় 2300 ফিট উঁচুতে হাইকিংস দ্বারা লাগানো হয়েছে, যাতে হাইকিং এ তাদের সহজ হয়। এখান থেকে পড়ে গেলে বাঁচার কোনো আশাই থাকবে না। যদিও কোনো রকম ভাবে শ্বাস প্রশ্বাস চালু থাকে, তবুও সাহায্য পৌঁছাতে আপনি স্বর্গে পৌঁছে যাবেন। এই সিঁড়ি স্টিলের তার এবং রড দিয়ে তৈরি করা হয়েছে। কখনো কখনো এগুলো লম্বায় প্রায় 140 ফিট পর্যন্ত হয়। এই সিঁড়ি দুর্বল হৃদয়ের মানুষের জন্য তৈরি করা হয়নি। এখানে যাওয়ার আগে আমি আপনাকে পরামর্শ দিব, আপনি আপনার আপনজনের সঙ্গে ভালো করে দেখা করে তারপরে যাবেন। 4 নম্বরে আছে বিগ সুইং, চায়না। চীনে তৈরি এই অ্যাট্রাকশন রোমাঞ্চপ্রিয় ব্যক্তিদের অবশ্যই আকৃষ্ট করবে। 1000 ফিট উঁচুতে অবস্থিত এই দোলনায় যদি আপনি চড়ার মনস্থির করে নেন, তাহলে আপনি অবশ্যই আফসোস করবেন। যারা এই দোলনায় চড়তে চায় তারা তো প্রথমে সাহস করে চড়ার জন্য রাজি তো হয়ে যায়, কিন্তু যখন এইটাতে বসার সময় আসে তখন তারা সাহস হারিয়ে ফেলে। যদি দোলনায় বসার পর আপনার ভয় লাগে, তাহলে আপনি দোলনা থামিয়ে নেমে যেতে পারবেন, কিন্তু আপনি আপনার টাকা ফেরত পাবেন না। এই ঝুলন্ত চেয়ারে এক সময়ে একজনই বসতে পারে। এই দোলনা যখন দোলে তখন একটি খালের উপর দিয়ে দোলে। এই দোলনা আপনাকে 60 ফিট উপরে নিয়ে যায়, যা 6 তলা বাড়ির সমান। এটা দেখে মানুষ মনে করে যদি এখান থেকে কেউ পড়ে যায়, তাহলে সে পরকালে যাওয়ার টিকিট কাটবে এবং জমের প্রিয় হয়ে যাবে।
এই জন্য বেশিরভাগ মানুষ এই রাইড সম্পূর্ণ করতে পারে না। যদিও চেয়ার খুব শক্তভাবে বাঁধা থাকে এবং আপনাকেও খুব ভালোভাবে দড়ি দিয়ে বাঁধা হয়, তবুও মনের ভিতরের ভয়কে কখনো কখনো নিয়ন্ত্রণ করা সহজ হয় না। তবুও যদি আপনি এই ভয়কে অনুভব করতে চান তাহলে আপনাকে কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। এই যাত্রা সম্পূর্ণ করতে আপনাকে প্রায় 1 থেকে 2,000 টাকা খরচ করতে হবে। 5 নম্বরে আছে জায়ান্ট সুইং রাইড, চায়না। আগের দোলনাতেও 6 তলা বাড়ির সমান ছিল। যদি আপনি সেই দোলনায় দোলার ক্ষমতা রাখেন তারপর এই দোলনার কথা ভাববেন, কারণ এই দোলনার উচ্চতা প্রায় 30 তলা বিল্ডিং এর সমান, যা একটি রেকর্ড। চীনে অবস্থিত এই দোলনা 2300 ফিট উঁচুতে অবস্থিত এবং এই দোলনার উচ্চতা 300 ফিট। এই দোলনাকে 254 ফিট উঁচু লঞ্চ টাওয়ার থেকে ছাড়া হয়। এই পার্থক্য এতটাই যে আপনার মনে হবে এটা নিচে আসতে কেন এত সময় নিচ্ছে। এই দোলনা আপনাকে 275 ফিট উপরে নিয়ে যেতে পারে, সেটাও 130 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে। এই গতি এতটাই বেশি যে সব গাড়ির পক্ষেও এই গতিতে চলা সম্ভব নয়। এই আকর্ষণীয় দোলনা জনসাধারণের জন্য এখনো চালু করা হয়নি, কিন্তু পরীক্ষার জন্য যে সমস্ত মানুষ এই দোলনায় বসেছে তাদের চিৎকারের আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা গিয়েছে। অনেকে এমনও বলেছেন যদি তাদেরকে টাকাও দেওয়া হয় তবুও তারা এই দোলনায় চড়বে না। 6 নম্বরে আছে স্ক্যারি ব্রিজ, চায়না। যদি চলার সময় আপনার পা না কাঁপে তাহলে হয়তো এটা আপনার জন্যই তৈরি করা হয়েছে। চীনে অবস্থিত স্ক্যারি ব্রিজ আপনার অপেক্ষায় আছে। আসলে পাহাড়ের মাঝখানে তৈরি এই ব্রিজ মাটি থেকে 4265 ফিট উঁচুতে অবস্থিত, যেখানে অনেক অ্যাট্রাকশন আছে। কিন্তু সব থেকে বেশি ভয়ঙ্কর এবং আকর্ষণীয় হলো এই স্ক্যারি ওয়াকিং ব্রিজ। এই ব্রিজ 500 ফিট উঁচুতে অবস্থিত। এই ব্রিজে থাকা সিঁড়ির ব্যবধান ধীরে ধীরে বাড়তে থাকে। সেই জন্য যারা এই ব্রিজ পার করার সিদ্ধান্ত নিয়েছে তাদের হৃদস্পন্দনও ধীরে ধীরে বাড়তে থাকে। যদিও আপনার সুরক্ষার জন্য আপনাকে সুরক্ষিত দড়ি দিয়ে বাঁধা হয়, তবুও ভয় থেকেই যায়। 500 ফিট উপরে থেকে নিচে দেখলেই আপনার মাথা ঘুরে যাবে। অনেক মানুষ ভয় পেলেও তাদের ভয়কে জয় করার জন্য এই ব্রিজ অতিক্রম করার ঝুঁকি নেয়। এখান থেকে অনেক মানুষ সত্যি সাহসী হয়ে যায়। এই থিম পার্কে আপনি বিভিন্ন ধরনের ব্রিজ দেখতে পাবেন। একটি ব্রিজ এমনও আছে যার প্রত্যেকটি সিঁড়ি দড়ি দিয়ে বাঁধা থাকে, সেই জন্য এই ব্রিজে নিজের নিয়ন্ত্রণ রাখা খুবই কষ্টের। এইরকম ঝুলন্ত ব্রিজ, তার উপর 500 ফিট উঁচু। এইরকম ব্রিজে যাওয়ার আগে অবশ্যই 10 বার ভেবে নেবেন। 7 নম্বরে আছে নেভি সুইং, সুইজারল্যান্ড। এই ভিডিওতে দেখানো বেশিরভাগ দোলনাই চীনে অবস্থিত, কিন্তু সব থেকে বড় দোলনা শুধু চীনেই নয় বরং নিউজিল্যান্ডেও এমন এক ঝুলন্ত দোলনা দেখা যায় যা চীনের যে কোনো ঝুলন্ত দোলনার তুলনায় অনেক বড়। এটাকে বলা হয় নেভি সুইং। এই দোলনার জন্য তৈরি স্ট্রাকচার মাটি থেকে প্রায় 984 ফিট উঁচুতে অবস্থিত। এখানে আপনার নিচে আসার গতি 125 কিলোমিটার প্রতি ঘন্টার থেকেও বেশি হবে। এটাকে এখন পর্যন্ত সব থেকে বড় দোলনা মনে করা হয়। এই দোলনায় চড়ার আগে আপনার ব্লাড প্রেশার অবশ্যই চেক করে নেবেন, কারণ এত উঁচু থেকে ঝাঁপানোর ফলে যেন আপনার হার্ট অ্যাটাক চলে না আসে। এখানকার কর্মীরা আপনাকে পরামর্শ দিবে যাত্রা করার 2 ঘন্টা আগে পর্যন্ত কিছু না খাওয়ার, তা না হলে আপনি যা খেয়েছেন সেটা বমি করে ফেলে দিবেন। পেন্ডুলামের মতো দড়ির সাহায্যে খাদের মধ্যে ঝোলা কোনো সাধারণ ব্যাপার নয়। এই জন্য ভয়ের কারণে আপনার পেটের সমস্যা হবে না এটা হতেই পারে না। যদি এই সফরে আপনি একা যান তাহলে আপনাকে প্রায় 14,000 টাকা খরচ করতে হবে, কিন্তু আপনি যদি অন্য আরো একজনের সঙ্গে দোলেন তাহলে আপনাকে প্রায় 10,500 টাকা খরচ করতে হবে। 8 নম্বরে আছে ওয়ারল্যান্ডো পাওয়ার স্টেশন, জোহানেসবার্গ, সাউথ আফ্রিকা। আপনি এখন যে বড় টাওয়ারটি দেখতেছেন, আপনি কি জানেন এটা কি? সঠিক বলেছেন, এটা হলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কুলিং সিস্টেম। কিন্তু একটু দাঁড়ান, এই টাওয়ারকে কি ট্যুরিস্ট অ্যাট্রাকশন বানানো যায়? অবশ্যই বানানো যায়। জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত এই কুলিং টাওয়ার সিস্টেম তৈরি করার পর এটাকে ট্যুরিস্ট অ্যাট্রাকশনে পরিণত করা হয়। 320 ফিট উঁচু এই টাওয়ারকে একটি খুবই আকর্ষণীয় জায়গাতে পরিণত করে দেওয়া হয়। এই জায়গা এতটাই উঁচু যে সেখান থেকে যদি একটা ফ্রি ফল অ্যাট্রাকশন তৈরি করে দেওয়া হয় তাহলে সেখানে অনেক মানুষ আসবে। এটা জানার পর সেখানে এইরকম একটা আকর্ষণীয় ফ্রি ফল তৈরি করা হয়। 229 ফিট উঁচু থেকে সফট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি একটি জালের মধ্যে মানুষ ঝাঁপিয়ে পড়ে। এলাস্টিক দিয়ে তৈরি এই জালের মধ্যে মানুষ পড়ার পর এটি তার গতিকে ধীরে ধীরে কমিয়ে দেয়, এর ফলে কোনো আঘাত লাগে না। এই জালে পড়ার পর তাদেরকে খুব সাবধানের সাথে নিচে নামানো হয়। এটা অনেকটাই ভয়াবহ হলেও থ্রিলিং অ্যাডভেঞ্চার পাওয়া যায়। যদি আপনি এরকম থ্রিল পেতে চান তাহলে আপনাকে মনে রাখা দরকার এর উচ্চতা প্রায় 20 তলা বিল্ডিং এর সমান। 9 নম্বরে আছে নর্থ ওয়েলস জিপলাইন।
হয়তো আপনি জিপ লাইনের আনন্দ কখনো না কখনো উপভোগ করেছেন কিংবা উপভোগ করার ইচ্ছে অবশ্যই আছে। যদিও জিপ লাইনে যাত্রা করা সহজ নয়, তারপরেও যদি পৃথিবীর সবথেকে দ্রুতগতির জিপ লাইনে যাত্রা করার সুযোগ পান তাহলে ভয়টা দ্বিগুণ হয়ে যায়। নর্থ ওয়েলসে তৈরি করা এই জিপ লাইন খুবই আশ্চর্যজনক। 200 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে আপনি এই জিপ লাইনে যাত্রা করতে পারবেন। এত দ্রুত গতিতে চলা একটি দামি গাড়ির পক্ষেও সম্ভব নয়। এটা লম্বায় প্রায় 5101 ফিট। বন্ধুরা, এই ভিডিওতে সবথেকে কোন জায়গাটি আপনার ভয়ঙ্কর বলে মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিয়ে দিন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে এমন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আসে। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।